তারপর আমি বাঘের লেজ ধরে এমন ঘোরালাম আর তারপর যখন ছাড়লাম সে তখন জঙ্গলেরই বাইরে চলে গেছিল। তাহলে কি তোমার বাঘকে একটু ভয় করে না? ওই বাঘটা কি দ্বিতীয়বার জঙ্গলে আসেনি? আরে আমি যতক্ষণ আছি এখানে ও কি আর এই গ্রামের বনে আসবে কখনো? প্রশ্নই ওঠে না কোনো। বনের রাজা শুধুমাত্র একজনই হয়, চুনিলাল থাকাকালীন আর কে বনের রাজা হতে পারে? চুনি, ও চুনি, বাবা এই গোবরের ঝুড়িটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দে। এখনই আসছি। তোমরা কেউ যাবে না? এখনো অজগরের গল্প বাকি আছে কিন্তু। আমরা সবাই এখানেই থাকবো। চুনি দাদা, তুমি আগে স্নান করে নাও, তারপর অন্য আরেকটা গল্প শোনাবে। মনে হয় বাঘের থেকে ভারী ছিল ঝুড়িটা। একদিন সবজির দাম জমির দামের মতো হবে। আরে দেখো, বাঁচাও বাঁচাও ওকে, বিদ্যুৎ লেগেছে ওর গায়ে। শুননি, ঠিক আছো তো? এখন কেমন লাগছে? এত জোর বিদ্যুৎ লেগেছিল তোমার, আমরা তো ভেবেছিলাম তুমি পৃথিবী ছেড়েই চলে যাবে। চুনি, তুই ঠিক আছিস তো? ভগবান আমার ছেলেটাকে বাঁচিয়েছে। আরে চুনি, চিন্তা করার একদম দরকার নেই। ডাক্তার বাবু তোমাকে ইনজেকশন দিয়ে দিয়েছে, সামান্য বিদ্যুতের ঝটকা ছিল। এরপর থেকে ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে দেখে যাবে চুনি। যদি খুব জোরে হাওয়া দেয় তারপরেও বাড়ি থেকে বাইরে বেরোবে না। আমি তোর জন্য খাবার আনছি, তুই বিশ্রাম নে। এই বিদ্যুতের ঝটকা তো আমাকে ছট করে আমার জীবনটা পাল্টে দিল। আমি বিদ্যুতের মতো দৌড়চ্ছি, বিদ্যুতের শক্তি চলে এসেছে আমার মধ্যে। আমি হয়ে গেছি সুপার পাওয়ার ম্যান, বিদ্যুৎ ম্যান। আরে ভাই, কেউ সাহায্য করো, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। কাকা চিন্তা করো না, এখনই তোমাকে তুলে নিচ্ছি। আরে বাবা, আরো দু একজনকে ডেকে নাও, নাহলে তুমিও সেই সঙ্গে নালায় ডুবে যাবে। আরে একদম চিন্তা করো না কাকা, আমি একাই তোমার গাড়িটাকে তুলে দেব। তাহলে আর বেশি লোকের কি প্রয়োজন? আরে এটা কি করে হলো? এ যে একদম জাদু। এটা বিদ্যুৎ ম্যানের শক্তি কাকা। যাও বাড়ি যাও। প্রথমবার এরকম শক্তিশালী মানুষ দেখলাম, যার শরীরটা তো একদম রোগা পাতলা, কিন্তু বল শক্তিমানের মতো। কি হয়েছে লাল্লু, সবাই ওপরে তাকিয়ে কেন? আরে ওপরে তাকিয়ে দেখ, ওই জলের ট্যাঙ্কির পিলারটা ধীরে ধীরে ভাঙছে। যদি এই ট্যাঙ্কিটা পড়ে যায় তাহলে গোটা গ্রামের অনেক ক্ষতি হবে। আমি থাকতে গ্রামের কোনো ক্ষতি হতে পারে না লাল্লু। এই তুই কি করবি? চুনি, এটা তুই কি করে করলি? চুন্নি নয়, বিদ্যুৎ ম্যান, সবার রক্ষক বিদ্যুৎ ম্যান। সত্যি চুনি দাদা, শরীর যেরকমই হোক কিন্তু শক্তিটা পুরো সুপারম্যানের মতো। আমাদের গ্রামের সুপারম্যান। জিন্দাবাদ। আরে আমাদের চুনির কাগজে ফোঁটা চেপেছে। আরে কালকেই তো একটা লাইন বিচ্যুত ট্রেনকে উল্টে যাওয়া থেকে বাঁচিয়েছে। আমাদের চুন্নি ভাই তো রোজ রোজ নতুন নতুন কাজ করছে। যখন থেকে ও বিদ্যুৎ ম্যান হয়েছে আমাদের গ্রামের সম্মান আশপাশের গ্রামে অনেক বেড়ে গেছে। না হলে আগে তো আমাদের গ্রামকে কেউ চিনতই না।
আরে ভাই, এই বলদটা কিরকম দৌড়ে আসছে দেখো। পালাও, ও তো এদিকেই আসছে। আরে কেউ বাঁচাও, এই বলদটা তো আমাদের শেষ করে দেবে। আমাদের বিদ্যুৎ ম্যান, তুমি সবসময় চমকাতেই থাকো। চুনি দাদা, আমাদের এই ট্রেন বাঁচানোর গল্পটা বলো না। অনেক দিন হলো তুমি আমাদের কোনো গল্প শোনাওনি দাদা। হ্যাঁ দাদা, শোনাও না দাদা। এখন তোমার অনেক কাজ বাচ্চারা। এই সরসর, চুনি দাদা এখন ফ্রি নেই যে তোদের গল্প শোনাবে। যা, নিজের বাড়ি থেকে মা বাবার কাছ থেকে গল্প শোনগে। এখন থেকে চুনি দাদা নয়, বিদ্যুৎ দাদা বলে ডাকবি। কোনো ব্যাপার নয় লাল্লু, ওরা বাচ্চা, বুঝে যাবে। এই কি সেই বিদ্যুৎ ম্যান? হ্যাঁ স্যার। দেখে তো একে কোষ্ঠকাঠিন্যের রোগী মনে হচ্ছে। আমাদের শত্রুদের মিসাইল থেকে বাঁচাবে, যেন এমন না হয় এর মরবার খরচও সরকারকে দিতে হচ্ছে। স্যার, বডিতে যাবেন না, ওর ভেতরে স্টিল বডি। আপনি এখানে দাঁড়িয়ে যা দেখছেন সেরকম নাও হতে পারে। সরো সরো, সবাই সরো। হ্যালো বিদ্যুৎ ম্যান, আমি তোমার প্রশংসা শুনে একটা প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। বলুন মন্ত্রী মশাই, এই রক্ষক আপনার কি সেবা করতে পারে? বিদ্যুৎ ম্যান সবার রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে, বলুন আপনি। শুনেছো তো আমাদের দেশে আক্রমণ হতে চলেছে। বর্ডার থেকে আমাদের শহর আর গ্রামের দূরত্ব একদম রেঞ্জের মধ্যে। আমাদের সৈন্যরা একদম তৈরি আছে। যদি তুমি শত্রুদের মিসাইল ওপরেই ডিফিউজ করে দাও বা ডিস্ট্রয় করে দাও, তবে সেটা দেশের পক্ষে মঙ্গল। আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই, শত্রুদের মিসাইল প্রথমে আমার উপর দিয়ে যাবে, আর আমার উপর দিয়ে যাওয়ার পরে ওর কোনো চিহ্নই থাকবে না। Well done, my boy. আমাদের দেশে তোমার মতো নজওয়ানদেরই প্রয়োজন। শত্রুরাও এবার জেনে যাবে যে আমাদের কাছে বিদ্যুৎ ম্যান আছে, আমাদের দেশের বিদ্যুৎ ম্যান। বিদ্যুৎ ম্যান কোথায়? তাড়াতাড়ি ডাকুন। কি হয়েছে? কি করেছে আমার ছেলে? করেনি মাসিমা, এবার করবে। পৃথিবীকে বাঁচিয়ে পৃথিবীর উপর দয়া করবে। আপনি তাড়াতাড়ি ওকে ডাকুন। আপনারা সকলে থাকতে আমার ছেলে কি করে পৃথিবীকে বাঁচাতে পারবে? সুরক্ষার দায়িত্ব তো আপনাদের, তাই না? শত্রুরা আমাদের উপর আক্রমণ করতে চলেছে, এক্ষুনি খবর পেয়েছি। আমাদের কাছে এখন আপনাকে বোঝানোর মতো কোনো সময় নেই। আমি এখানে ইন্সপেক্টর সাহেব, এবার আপনি যান, বাকিটা আমি দেখছি। আকাশের মধ্যে ওই প্লেনগুলোর উপর আমি বিদ্যুৎ বর্ষণ করব। আমাদের গর্ব যে আমাদের কাছে আমাদের বিদ্যুৎ ম্যান রয়েছে। বিদ্যুৎ ম্যানকে তার বাহাদুরির জন্য মেডেল আর 2 লাখ টাকা চেক দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ম্যানের মুখ থেকে আমরা কয়েকটা কথা শুনতে চাই। উনি দেশের নজওয়ানদের জন্য কি বার্তা দিচ্ছেন? আমি শুধু এটুকুই বলতে চাই যে এই শক্তি আমি কোনো বরদানের মাধ্যমে পাইনি। এই বিদ্যুতের গতি এবং উজ্জ্বলতা আমার মনের মধ্যে থেকে আসা। আসল পাওয়ার তো আমাদের মধ্যেই থাকে। আপনারাও আপনাদের পাওয়ারকে বুঝে দেশকে সাহায্য করুন। বিদ্যুৎ ম্যানের মতো না হলেও একজন সাধারণ মানুষের মতো তো সাহায্য করতেই পারেন। আমি তো ভেবেছিলাম চুন্নি মরেই গেল। অনেক ভাগ্য যে তুই বেঁচে গেছিস। এবার থেকে বিদ্যুতের থাম থেকে দূরেই থাকিস। আরে কি রে চুনি, একটা ছোট্ট বিদ্যুতের শখে কোমায় চলে গেলি নাকি? গ্রামের প্রত্যেকটা লোকের প্রতিদিনই ওই বিদ্যুতের পোলে ঝটকা লাগে, কিন্তু কোনোদিনও তোর মতন অবস্থা কারোর হয়নি। আরে কাকি, কে ঠিক মতো খাবার দাবার খাওয়াও, দেখো কত দুর্বল হয়ে গেছে। চলো সবাই, বোঝো চুনি রামের অবস্থা।